এই জল দেওয়া মুড়িটাও আমার ছেলে খেতে পাচ্ছে না, ওর খুব কষ্ট হচ্ছে। দেখো কেমন করে খাচ্ছে, খেতে ইচ্ছে নেই, যেন এক্ষুনি বমি করে দেবে এরকম। আজ এমন পরিস্থিতি হলো যে আমার মা ছেলেকে জল দেওয়া মুড়ি আর পান্তা ভাত খেয়ে থাকতে হলো। আজ সকাল 10টা পর্যন্ত আমার মা ছেলের সংসারটা কেমনভাবে কাটলো সেটা তোমাদেরকে একটু দেখাতে চাই, চলো দেখে আসি। গুড মর্নিং। প্রচণ্ড পরিমাণে গরম পড়েছে। এখন বাজে 5টা 48 আর দেখো সূর্য উঠে গেছে, মুরগি ডাকছে, দারুণ একটা পরিবেশ। এখন আমি গেটটা খুলে দেবো, কারণ সকালের পরিবেশটা একদমই মিস করা যাবে না। তার কারণ হচ্ছে কিছুক্ষণ পরে এত গরম পড়বে যে বাইরে বেরোনো যাবে না। তাই আমি আমার ছেলেকে বলছি যে যাও একটুখানি বাইরে থাকো, সকাল টাইমটা একটুখানি খেলাধুলো করে নাও। তো গেছে। তাই পাখিকে জল দেওয়া আছে। এখন আমি বিছানাটা একটু পরিষ্কার করে নিই, তারপর দেখো আমার ছেলে আমাকে ফুল তুলে দিচ্ছে, কারণ আজকে ফুল আসেনি তাই ফুল কিনতে পারিনি, তাই আমাকে অনেকগুলো ফুল তুলে দিয়েছে। এই যে বাও, খুব ভালো। তারপর দেখো এখন 7টা বাজেনি, ও খেলে পুরো ঘেমে গেছে, আমাকে খেলতে বলেছি তাই ও এত খেলছে। এখন আমি ওকে ঘরে নিয়ে যাব, সকালের খাবার খেতে হবে। এটা তোলো, হ্যাঁ নাও। এখন সকালবেলায় খালি পেটে, আজকে অনেক গরম, এটাই খেতে হবে, বুঝতে পেরেছো? বুঝেছো? এখন আমি ঝাড়ুদার হয়ে গেছি, আমি ঝাড়ু দিচ্ছি আর আমার ছেলে বলছে মামা একটু স্টাইল করে দেখাও তো, তাই জন্য আমি একটু স্টাইল করছি। ও বাবা রে কি স্টাইল। এখন আমি বাসন মাজবো। ব্যাস মোটামুটি। তারপরে এখন আলু কাটবো, এখন যদিও ভাজবো না, বাচ্চাকে পড়াতে হবে। বলো অ্যাবাউট না, অ্যাবাউট। হ্যাঁ 9টা বেজে গেছে, তাই আলু ভাজা স্টার্ট করলাম। এখন আমি জামা কাপড়গুলোকে একটু কেচে নিচ্ছি। ব্যাস হয়ে গেল জামা কাপড় কাচা। আসলে কি বলো তো, এই সকাল 10টার মধ্যে না আমাকে সমস্ত কাজ করতে হয়, বাজার করা থেকে শুরু করে বাচ্চাকে পড়ানো, বাচ্চার টিফিন তৈরি করা, সমস্ত কিছু এভরিথিং আমাকে করতে হয়। প্রচুর প্রেশারে থাকি আমি। আর এই গরমের মধ্যে না আমি কিছু সেরকম খাবার করিনি। তো দেখো আমি কি করেছি। কে খাচ্ছে এটা? কি খাচ্ছ তুমি? পান্তা। এটা জল দেওয়া ভাত, পেটটা ঠান্ডা হবে এই গরমে, তাই তো? আমার পাপা আজকে এটাই খেতে চাইছিল। এখন আমাদের সকালের খাবার হয়ে গেছে, আমি স্নানও করে নিয়েছি। এবার আমি পুজো দেব, তারপর আমি আবার দুপুরে রান্না বসাবো। আবার সারাদিনে অনেক কাজ আছে। ততক্ষণে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর প্লিজ আমার ভিডিওটিকে সবাই ওয়াচ করো প্লিজ। দেখি